হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিওতে মোহনবাগান, কেরালা ব্লাস্টার্স, ইস্ট বেঙ্গল এবং তার সাথে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমেরও ইন্টারেস্টিং আপডেট রয়েছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে যদি আমরা মোহনবাগান অ্যান্ড তার সাথে ন্যাশনাল টিমের আপডেট নিয়ে কথা বলি, তো মোহনবাগানের রাইট উইঙ্গার এবং তার সাথে ইন্ডিয়ান ন্যাশনাল টিমেরও রাইট উইঙ্গার মানবীর সিং। হ্যাঁ গাইজ, মানবীর সিং কিন্তু ন্যাশনাল টিমে যে ক্যাম্প চলছিল, মানে আজকে ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচও কিন্তু খেলতে পারবে না। অ্যান্ড তার সাথে কিন্তু ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ দুটো ম্যাচে কিন্তু সে খেলতে পারবে না ডিউ টু ইনজুরি। এবং তার সাথে এই প্রশ্নটাও বেরিয়ে এসেছে গাইজ, যে মোহনবাগান যে সেমিফাইনাল ম্যাচটা খেলতে চলেছে 4 তারিখে, 3 তারিখ বা 4 তারিখে, আই ডোন্ট নো ঠিকভাবে ডেটটা মনে পড়ছে না। তো যে সেমিফাইনালটা খেলতে চলেছে সেই সেমিফাইনালে কি মানবীর সিং অ্যাভেলেবেল থাকতে পারবে? তো এইটাও একটা গাইজ অনেক ডাউট বেরিয়ে এসেছে। তো এখন দেখার বিষয় যে মানবীর সিংয়ের চোটটা কতটা গুরুতর। এখনও কিন্তু মানবীর সিংয়ের চোটটা জানা যায়নি যে কতটা গুরুতর, কিন্তু হ্যাঁ এইটুকু জানা গিয়েছে যে মানবীর সিংয়ে কিন্তু কোমরে চোট পেয়েছে। তো এই আপডেটটা ছিল গাইজ। তো চলো এর পরের আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিই আজকে ভিডিওতে। তো সেকেন্ড আপডেটটা হচ্ছে গাইজ ইস্ট বেঙ্গলকে নিয়ে। হ্যাঁ গাইজ, ইস্ট বেঙ্গল কিন্তু একটা রিউমার বেরিয়ে এসেছে ইস্ট বেঙ্গলকে নিয়ে, যে ইস্ট বেঙ্গল কিন্তু সাইন করতে পারে অভিষেক সিং। হ্যাঁ গাইজ, রিসেন্টলি ন্যাশনাল টিমে কল আপ পেয়েছে ইয়াং প্লেয়ার। তো সেই অভিষেক সিংকে কিন্তু ইস্ট বেঙ্গল সিং টার্গেট করেছে, ঠিক আছে। তো এই আপডেটটা বেরিয়ে এসেছে গাইজ। তো এখনও জানা যায়নি এর সত্যতা, তবে আপডেটটা বেরিয়ে এসেছে গাইজ। তো তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম, তো আজকে ভিডিওতে শেয়ার করে দিলাম। তো তোমাদের কি মতামত? অভিষেক সিং কি সত্যি ইস্ট বেঙ্গল আসতে পারে? আর যদি আসে তাহলে কতটা ভালো হবে ইস্ট বেঙ্গলের জন্য? তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। তো চলো এবার নেক্সট আপডেটটা তোমাদেরকে জানাই। তো নেক্সট আপডেটটা হচ্ছে গাইজ জিতেন এমএসকে নিয়ে। তো কিছুদিন ধরে রিউমার ঘুরে ফিরে বেড়াচ্ছে যে জিতেন এমএস মোহনবাগানে আসতে পারে বা মোহনবাগান জিতেন এমএসের উপর ইন্টারেস্ট দেখিয়েছে। তো এখন যেটা বেরিয়ে এসেছে যে নিউজটা, হ্যাঁ গাইজ, জিতেন এমএস মোহনবাগান আসতে পারে, তবে বর্তমান সিচুয়েশনে লিস্টান কোলাসো এবং আশিক কুরুনিয়ান যে ফর্মে রয়েছে সেখানে জিতেন এমএসকে কতটা কার্যকরী হবে মোহনবাগানে নিয়ে এসে, এটাই কিন্তু এখন গাইজ একটা বড় প্রশ্ন। আর তার সাথে মোহনবাগানের এমনিতে অনেক স্টার প্লেয়ার রয়েছে তাদের দলে, এবং জিতেন এমএসকে কোনো সেন্স থাকে না যে জিতেন এমএসকে দরকার মোহনবাগানে। তো এটা হয়তো বা একটা গুজব বা হতেও পারে, ট্রান্সফার মার্কেট তো এখানে বলা যায় না যে কখন কি হয়ে যায়। তো বর্তমানে দাঁড়িয়ে কিন্তু জিতেন এমএসের কোনোভাবেই সম্ভাবনা নেই যে সে মোহনবাগান আসতে পারে। হ্যাঁ, ভবিষ্যতে আসতে পারে বা নেক্সট সিজন বা তার পরের সিজনে মোহনবাগান ইন্টারেস্ট দেখাতে পারে বা এই সিজনেও আসতে পারে, কিন্তু এখন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে জিতেন এমএসের কিন্তু কোনো রকম সুযোগ নেই যে সে মোহনবাগানে আসতে পারে। তো এই আপডেটটাও ছিল গাইজ, অনেক জায়গা থেকে রিউমার ঘুরে ফিরে বেড়াচ্ছে, তো তোমাদেরকে ক্ল্যারিফাই করে দেওয়ার জন্যই আর কি এই ভিডিওতে এই টপিকটা নিয়ে কথা বললাম। তো চলো নেক্সট আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিই। তো নেক্সট আপডেটটা হচ্ছে একটা রিউমার গাইজ, ঠিক আছে। মানে কেরালা ব্লাস্টার্স এফসি বলে অ্যান্তোনিও লোপেস হাবাসকে, মানে আইএসএলের সবচেয়ে সফল কোচকে টার্গেট করেছে তাদের নেক্সট সিজনে কোচ বানানোর জন্য। তো এইটাও কিন্তু গাইজ একটা ভিত্তিহীন, যাকে বলা হয় না ভিত্তিহীন যে একটা খবর, সে গুজব কিন্তু এখানে ছড়িয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদেরকে আমি ক্ল্যারিফাই করে দিই। হাবাস কিন্তু লাস্ট সিজনে মোহনবাগানকে আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন করে সে মোহনবাগান ছাড়ে, বা মোহনবাগানকে কিন্তু সে ছাড়েনি, মোহনবাগান তাকে কিন্তু ছেড়ে দেয়। তা একটা রিজন জানানো হয় যে সে কিন্তু তার শরীরের অবস্থা খুব ভালো নেই, তো সেই জন্য মোহনবাগান তাকে আর কন্টিনিউ করছে না। মোহনবাগান তাকে কিন্তু আর তাদের নেক্সট সিজনের জন্য রাখছে না। তো তারপরে কিন্তু অনেক সোর্স থেকে জানা যায় যে হাবাস কিন্তু আর ইন্ডিয়ান ফুটবলে ফিরবে না। তো তারপর হঠাৎ চমক পাই আমরা ইন্টার কাশির থ্রুতে। তো ইন্টার কাশি কিন্তু তাদের অফিশিয়ালি তারা জানায় যে হাবাসকে তারা কিন্তু ইন্টার কাশিতে অ্যাজ আ হেড কোচ অ্যাপয়েন্ট করছে। তো হাবাসের কিন্তু একটা গুরু দায়িত্ব দেওয়া হয় যে হাবাস কিন্তু ইন্টার কাশিকে প্রমোশন করে যে নেক্সট সিজনে আইএসএল খেলার যে সুযোগটা করে দেওয়া। এবং হ্যাঁ, বর্তমানে সেই সুযোগটা রয়েছে যে হাবাস কিন্তু ইন্টার কাশিকে চ্যাম্পিয়ন করে মানে 25-26 সিজনে কিন্তু আইএসএল খেলাতে পারে। তো এইরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে কি সত্যি হাবাস কেরালা ব্লাস্টার আসতে পারে? তো এটাও কিন্তু একটা গাইস ভাববার বিষয়, ঠিক আছে। মানে যারা রিউমার ছড়াচ্ছে তারা মানে যা পাচ্ছে তাই সেইভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছে। তো তোমাদেরকে আমি বারবার বলবো যে রিউমারে কান দিও না, ঠিক আছে। আমি এটাও অস্বীকার করছি না, ঠিক আছে, ডিসঅ্যাগ্রি করছি না যে হাবাস কেরালা ব্লাস্টার যেতে পারবে না বা হাবাসের কেরালা ব্লাস্টার যাওয়ার কোনো সুযোগ নেই। তো আমি বলবো যে ট্রান্সফার মার্কেট কখন কি হয়ে যায় বলা যায় না, ঠিক আছে। তো হাবাস যদি কেরালাতে যায় তো অফকোর্স ভালো, সে
আইএসএলের ইতিহাসে সবথেকে সফল কোচ যেহেতু কেরালাতে যায়, তো অবশ্যই কেরালার জন্য ভালো এবং তার সাথে আইএসএলের জন্য ভালো। আইএসএলটা আরেকটু কম্পিটিটিভ হয়ে যাবে, ঠিক আছে। তো আইএসএল কেরালা ব্লাস্টার জীবনে বুঝতে পারছে ট্রফির স্বাদ পায়নি, তো তারাও পেতে পারে। তো এইটুকুই গাইস, আর কি বলবো। হ্যাঁ, আর তার সাথে আরেকটা আপডেট দিয়ে দিই যে মোহনবাগান কিন্তু আজ থেকে তাদের প্র্যাকটিস শুরু করে দিয়েছে, ঠিক আছে। মানে যারা ন্যাশনাল টিমে যেসব প্লেয়ারগুলো কল আপ পায়নি তারা কিন্তু ক্যাম্পে যোগ দিয়েছে এবং তার সাথে ফরেন সব প্লেয়াররা কিন্তু মোহনবাগান ক্যাম্পে যোগ দিয়েছে, ঠিক আছে। তো এই আপডেটটা বেরিয়ে এসেছিলো গাইস। তো তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।